হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টিস মেকওভার। আজকে আবারও একটা ব্রাইডে সাজানো ছিল, তো আমরা চলে যাচ্ছি ব্রাইডের লোকেশনে। তো আমার সঙ্গে যাচ্ছে আমার স্টুডেন্ট। আর এই ভিডিওটা কিন্তু তোমরা হয়তো অনেকটা লেটে দেখছো, কারণ আমি অনেক দেরিতে পোস্ট করেছি। একটু প্রবলেমের জন্য আমার পোস্ট করা হয়ে ওঠেনি। এটা হচ্ছে 20 সেপ্টেম্বরের ব্রাইড ছিল। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি, তো আমরা ছাতা নিয়ে চলে আসলাম ব্রাইডকে সাজানোর জন্য। তো এই হচ্ছে ব্রাইডের বাড়ি, ইনি হচ্ছেন ব্রাইডের মা। তো দেখতেই পারছো ব্রাইডের বাড়িটা একটু ছোটোই ছিল, যে রুমে সবাই যাওয়া আসা করতো অসুবিধা হতো বলেই আমরা আরেকটা পাশের বাড়িতে সাজাতে আসলাম। তো দেখো প্রথমে ব্রাইড কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, তো সেই সবটা পরে বলছি আমি। তো প্রথমেই বলছি, দেখো ব্রাইড কিন্তু কোনো রকম আইব্রো থ্রেডিং করেনি। পুরো মুখে ফরহেডে কিন্তু প্রচুর রোমে ভর্তি ছিল ব্রাইডের। তো দেখো আমি যেহেতু সুতো নিয়ে আসিনি যে থ্রেডিং করে দিব, আর ব্রাইডও চাচ্ছিল না যে আইব্রো করতে। তারপরে আমি অনেক বলার পরে যে সাজানো ফুটবে না, যেহেতু আইব্রোটাই মেন, তো তাই বলার পর রাজি হয়। তারপর কেয়ার ব্লেড দিয়ে আমার আইব্রোটা করতে হলো। আর করার পর দেখো ফেসটা কতটা ক্লিন লাগছে ব্রাইডের, এমনিতে কত সুন্দর লাগছে এবং একটু ফেয়ারও লাগছিল। আর রোমের জন্য কিন্তু ফেসটা একটু কালো লাগছিল। তো তারপরে কি সামার সিজন, আমি স্কিন প্রিপারেশন শুরু করে দিলাম। এটা ব্রাইড তো আমার 20 সেপ্টেম্বরে ছিল। এই ব্রাইডই ফার্স্ট আমাকে ভিডিও করতে বারণ করছিল বারবার, যে ভিডিও নিও না দিদি। তো আমি বলছিলাম যে আমার স্টুডেন্টরাও দেখবে, আর তার মধ্যে আমি একটু জাস্ট স্টোরি দিব। কোনোভাবেই রাজি হচ্ছিল না, বারবার বারণ করে যাচ্ছিল, যে এটাই বলছিল যে আমার শ্বশুরবাড়ির লোক দেখলে পরে যদি ধাওয়া দেয়, তার জন্যেই আর কি আমি বারণ করছি, না হলে তো তুমি নিতে পারতে। কিন্তু সেটা আমি জানি না। আজকালকে দেখো বিয়ের পর কিন্তু অনেকেই সেলফি ফটো, কতজনে আসবে ব্রাইডের ছবি তুলে নিয়ে গিয়ে স্টোরি দিবে, পোস্ট করবে, তখন কিছু হয় না। আর আমরা পার্লারের যে মেকআপ আর্টিস্ট রয়েছি, তারা যদি একটু ভিডিও নেই তাহলেই তাদের অসুবিধা। তারা ভাবে হয়তো আমরা সেই ভিডিওটা পোস্ট করে অনেক টাকা ইনকাম করি, কিন্তু না, আমরা এই ভিডিওটা নেই এই জন্যই যাতে পোস্ট করি আর সবাই জানতে পারে যে আমরাও ব্রাইড সাজাই। এই নয় যে অনেক দিন পর পর একটা করে ব্রাইড সাজাই, যে আমরা পারি না, হয়তো আমাদের কাজ ভালো না, এই জন্য আমাদের কাছে ব্রাইড আসে না। এই কারণেই নেওয়া ব্রাইডের ছবিগুলো, বা আমরা কোন টেকনিকে কিভাবে কেমন করে সাজাই, বা কোন ফেসে কিভাবে মেকআপ বসে, এবং মানে কম রেঞ্জের মধ্যে এবং বেশি রেঞ্জের মধ্যে কিভাবে মেকআপগুলো করি, সেই সব আমাদের সে এক্সপিরিয়েন্স বা সেগুলো মানে সাজানোর টেকনিকগুলো এবং ব্রাইডের নতুন নতুন সাজার লুকগুলো শেয়ার করার জন্যই আমরা ভিডিওগুলো নেই এবং ফেসবুকে পোস্ট করি বা নিজের পেজে পোস্ট করি। তো এটাতেও যদি তাদের সমস্যা থাকে কি করা যাবে, তো অনেক বলার পর কিন্তু রাজি হয়। আর দেখতেই পারছো একটু মুসলিম ব্রাইড অনেকের, মানে আমাদের একটু গ্রাম সাইডের এদিকে যদি মুসলিম ব্রাইড সাজাতে যাই, তো একটুই প্রবলেম হয়, এই যে আইব্রো করতে চায় না এবং পুরো ফেসে রোমে ভর্তি থাকে, আপার লিপ তো করেই না। তো অনেক বলার পর আইব্রোটা করলো, তারপরে শেষে তো দেখতে পেলো নিজেকে তো সুন্দর লাগছে, তো তখন তো আয়না দেখেই যাচ্ছিলো, আয়না থেকে তো চোখ ছড়াচ্ছিল না, কি বলবো। কিন্তু প্রথমে এরকম করাটার কি ব্যাপার আমি কিছুই বুঝি না। তো সেকেন্ড আমার একটা ব্রাইড ছিল 20 নভেম্বরে, তোমরা দেখতেই পারবে আমার ইউটিউব চ্যানেলে, এবং পেজ হচ্ছে পিউস লাইফস্টাইল এফবি পেজ, সেখানেও তোমরা দেখতে পারবে আমি পোস্ট করেছি। সেই ব্রাইডও কিন্তু না করেছিল প্রথমে, যে আমার শ্বশুরবাড়ির লোক দেখলে অনেকটা ধাওয়া দিতে পারে, তো ওদের মধ্যে একটু এরকম একটু প্রবলেমটা হয়েই থাকে। তো আমি সে কারণে আমি ওই ব্রাইডকে আমি কোনো জোর করিনি, শুধু জাস্ট বলেছি একটু তো ক্লিপ নিতে দিবে ছোট ছোট, আমরা তো পোস্ট করার পরে ডিলিট বা স্টোরি দেওয়ার পরে তো ডিলিটই করে দেবো, তাই না। তো বলার পর রাজি হয় বলেই পরে আমি ভিডিওটা নিতে পারি। তো এই হচ্ছে কিছু কিছু ব্রাইডের সমস্যা, অনেক কিছু সমস্যা ফেস করতে হয় মেকআপ আর্টিস্টদের। তারপরে আমার দেখো মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট, এখন আমি জুয়েলারিগুলো পরিয়ে নিলাম, তারপরে আমি হেয়ার ক্যাম্পিং করছি। আর দেখো ভিডিও করতে দেবে না বলে আমি রিং লাইটও লাগাইনি। আর যে বাড়িতে ছিলাম মানে সাজাচ্ছিলাম, তো সেই বাড়িতে সেরকম বোর্ডের ব্যবস্থাও ছিল না, একটা মাত্র লাইটের আলোতে দেখো ভিডিওটা করছি। এটা কিন্তু কোনো রকম রিং লাইটের মধ্যে ভিডিও না, দেখো কত সুন্দর
স্কিনটা বোঝা যাচ্ছে, এবং যেহেতু ব্রাউন স্কিন টোন ছিল তো সেই স্কিন টোন অনুযায়ী কিন্তু আমি সাজিয়েছি। ভারী মিষ্টি লাগছে সাজানোর পর, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাইট যেই সাইডে ছিল সেই পাশে মুখ করে কিন্তু আমি বসিয়ে সাজাচ্ছিলাম বলে একটু ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে। কোনো রকম রিং লাইট কিন্তু জ্বালাইনি, যেহেতু আমার স্টুডেন্ট ভিডিও করছিল, একাই করলে তো সম্ভবই হতো না। তো প্রায় কমপ্লিট ব্রাইডের সাজানো। আর হ্যাঁ, এই ব্রাইড কিন্তু নিজেই সাজেস্ট করেছিল তার কলকার ডিজাইনটা, তো আমি সেই অনুযায়ী আমি সাজিয়ে দেই। সিম্পলের মধ্যে একটা কলকা চুজ করেছিল, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে একটু হয়তো ভুলভাল হতেই পারে, তো আমি একটু ম্যানেজ করে নিয়েছি। তারপর জুয়েলারিগুলো পরানোর পর দেখো ব্রাইডকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু ব্রাইড লেন্স পরেছিল আর আইসগুলো খুবই সুন্দর লাগছিল, এবং বড় বড় আইসগুলো ছিল ব্রাইডের। তো শেষে দেখতেই পাবে আই মেকআপটা কিন্তু দারুণ হয়েছিল। এই ব্রাইড নিয়ে আমার দ্বিতীয়বার দুজন ব্রাইডই আমাকে ভিডিও করতে বারণ করেছিল। তাছাড়া আমি যত ব্রাইড সাজিয়েছি তারা কিন্তু কোনো রকম আমাকে ভিডিও করতে বারণ করেনি। তো যাই হোক, শেষে কিন্তু ব্রাইড আমাকে ভিডিও করতে দিয়েছে, দেখতেই পাচ্ছ, না হলে তো ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। আর ব্রাইডকে কিন্তু খুবই সুন্দর লাগছে, বিশেষ করে তার আইসগুলো, এবং ফেসটাও খুবই সুন্দর। যেহেতু থ্রেডিং করার পরে কিন্তু ফেসের একদম লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো ব্রাইডকে কিন্তু ভারী মিষ্টি লাগছে। আর এই হচ্ছে আজকে ব্রাইডের ফাইনাল লুক। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে প্রেস করে নিও। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, আবারও বলে দিচ্ছি। তো টাটা।